বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি সোমা সরকার আজকে বানাবো না ছোটোবেলা দিয়ে একটা স্মৃতি, যে আমি স্কুলে প্রায় এটা নিয়ে যেতাম, যে চিনি রুটি। তখনকার আমাদের দোকানে তো মানে দোকানপাট এত ছিলই না যে বাইরের আমরা খাবার খাবো, তো ঘরে মা বানিয়ে দিত। তো ছোটোবেলা আমি ওই চিনি রুটিটাকে অনেক মিস করি। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি, তো কীভাবে বানানো হয় দেখা যাক। দেখুন, আমাদের এটা চিনি রুটি বানানোর জন্য অবশ্যই আমি এইটা চিনি নিয়ে নিয়েছি। আর এই যে আমি আগে থেকে শুধু একটু আটা মেখে রেখেছি, গমের আটা। এটা শুধু জল দিয়ে মেখে রেখে দেবেন, আমরা যে সিম্পলি রুটি বানানোর জন্য মাখি সেই। এবার বানাবো কীভাবে দেখুন, এই করে গোল্লা করবেন। আর এই যে গুঁড়ো আটা দিয়ে এটাকে আমার এই যে এমনি এমনি করে নেব। একটু মোটা নেবেন, দেখুন আমার লেচিটা অনেকটা মোটা। একটু মোটা নেবেন আটাটা, নাহলে বেরিয়ে যাবার ভয় থাকে। দেখুন এতটা। এবার আমি দিয়ে দেবো এতে চিনি। এতে আমরা দেখুন ভর্তি করে চিনি দিতে হবে। দেখুন এমনি করতে করতে এই যে বন্ধ করে দিলাম, এই যে মুখটাকে দেখুন বন্ধ করে দিলাম। এমনি এমনি করে ঘোরাবেন, মুখটা বন্ধ। আমাদের এই দেখুন চিনি রুটি পেস্টটা রেডি। তো আমরা কি করব না, এর উপরে একটু শুকনো আটা দিয়ে দেবো। আর এটাকে বেশি বেলবেন না, হালকা বেলবেন, নালে ফেটে যাবার ভয় আছে। দেখুন অল্প একটুখানি করে এই যে আমি ব্যাস এই বেলবেন, কেন আমরা চিনি ভর্তি করে দিয়েছি এর জন্য আমরা বেলছি না, এমনি করে বেলে নিতে হবে। দেখুন তাওয়া আমাদের গরম হয়ে গেছে। আমি এতে কি করব, এই যে বেলে রেখেছি এইটাকে এই যে দিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে করে সেকবো। প্রথমে এটাকে সেকে নেব। গ্যাসটা এই তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এপিট ওপিট করে আমরা সেকে নেব। দেখুন আমার নিচটা সেকা সেকা হয়েছে। এবার আমি হালকা করে এই যে এপিট করে দিলাম। এপিটও এমনি করে সেকে নেব। দেখুন আমার এই দিকে সেকা হয়ে গেছে, এই দিকে সেকা হয়ে গেছে। চিনি কিন্তু ভিতরে মেল্ট হতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে ঘি দিয়ে সেকবো। আমি কিন্তু রিফাইন তেল ব্যবহার করছি না, কারণ ঘিয়ের একটা স্বাদ আর গন্ধ আলাদাই হয়। তো চেষ্টা করবেন ঘি দিয়ে সেকার, তাহলে এর স্বাদটা খুব ভালো লাগে। আর অপশান আছে আপনাদের ব্যাপার, সেটা আপনারা তেল দিয়ে রিফাইন অয়েল দিয়েও ভেজে খেতে পারেন। তো দুটোতেই ভালো আসে, কিন্তু ঘিয়ের স্বাদটা একটু বেশি ভালো আসে। তো দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম আস্তে করে রেখেছি, কেন যেহেতু চিনি, তো এটা মেল্ট হতে শুরু করেছে। আর ফেটে গেলে কিন্তু ফট করে চিনিটা কালো হয়ে যাবে, ওই জন্য আমি আস্তে আস্তে আজে ভাজছি। আর এর উপরেরটা অবশ্যই মোটা রাখবেন, নাহলে কিন্তু চিনি বেরিয়ে যাওয়ার ভয় আছে। আমার দেখুন একটুও চিনি বেরায়নি। এমনি করে আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে, এপিট আর ওপিট ভাজতে হবে। দেখুন কড়া কড়া করে ভাজবেন। একটু সময়, যাতে চারিধারে কাঁচাটা না থাকে, একটু সময় নিতে হবে, কেন কাঁচাটা থাকলে তো হবে না আমাদের। একটু সময় নিতে হবে, সময় নিয়ে ভাজতে হবে, কেন এই কিনারিগুলো হতে সময় লাগবে। এর জন্য আমি চেপে চেপে একটু হালকা আজে দেখাচ্ছি।
ভাজা হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নিলাম, এই যে নামিয়ে নিলাম। এর মধ্যেই আমি আর একটা বানিয়ে রেখেছি সেম, তো এটা আমি আবার দিয়ে দিলাম। তো এটা আবার হতে থাকুক আমাদের। দেখুন বন্ধুরা, আমার এই চিনি রুটিটা কেমন হয়েছে। এইটা আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি, মায়ের হাতে অনেক খেয়েছি। আজকে আমি বানিয়ে আপনার সাথে দেখালাম। তো মায়েরটা তো বেশি টেস্ট হয়, কিন্তু আমারটাও ভালো হয়েছে নাকি আপনারা বলবেন। তাহলে কেমন হয়েছে অবশ্যই বলবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।